আমার ভাইরা একটু খেয়াল করেন, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। ও ভাইরা, আল্লাহর নবী যখন দাওয়াত দিয়েছেন, উহুদের ময়দানে তার দন্দন মোবারক শহীদ করেছেন। ভাইরা আমার, আপনি আমি তো নবীর চেয়ে দামি হতে পারি না, আপনার বাবা নবীর চেয়ে দামি হতে পারে না, আপনার জুব্বাটা নবীর জুব্বার চেয়ে দামি হতে পারে না, আপনার চাদর নবীর চেয়ে দামি চাদর হতে পারে না। সুতরাং ইসলামের জন্য, কোরআনের জন্য আমার নবী দাঁত ভেঙেছেন, আমার নবী রক্ত দিয়েছেন। সুতরাং এই কোরআনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়। কে কে রাজি আছেন? দুটি হাত তুলে মন মালিককে দেখায় দেন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে জন্মগ্রহণ করলেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করতে করতে দীর্ঘ 17 বছর জিন্দেগি যখন অতিবাহিত করতে থাকলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার বুকে সুদ ঘুষ অন্যায় টেন্ডারবাজি আর টেন্ডারবাজি। গোটা মক্কার বুকে আর কোনো শান্তি নাই, আর কোনো শান্তি নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এইবার একটা সুদীর্ঘ পরিকল্পনা করলেন, মক্কার বুকে একটা সংগঠন তৈরি করা হোক, সংগঠনের নাম দাও হিলফুল ফুজুল। আমার ভাইরাম, নবী এবার দীর্ঘ 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এবার একটা সংগঠন তৈরি করলেন, নাম তার দিয়ে দিলেন হিলফুল ফুজুল। আমার ভাইরা, এই হিলফুল ফুজুল সংগঠন তৈরি করার পরেও বিশ্ব নবী এই সমাজের বুকে শান্তি আনতে পারেন নাই। শান্তি আনতে পেরেছিল একমাত্র কোরআনুল কারীম দিয়ে। যখনই 40 বছর বয়সে নবীর উপরে আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, নবীর উপরে যখন কোরআন দিয়ে দেশ চালানো শুরু করলো, নবী আমার বললেন, আমি নবী মুহাম্মাদের যুগ উত্তম যুগ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঠিক তেমনি একইভাবে আমার যখন দেশে শান্তি আসছে, এই শান্তি কি পানি পড়া দিয়ে আসছে, তেল পড়া দিয়ে, তসবি টিপে? কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চালিয়েছেন তখনও শান্তি আসছে। আমার দিনী ভাইরা, সুতরাং এখান থেকে একটা কথা স্পষ্ট প্রমাণিত হয়, কোনো বাবার শাসন দিয়ে দেশে শান্তি আসতে পারে না, কোনো নেত্রীর শাসন দিয়ে শান্তি আসতে পারে না, কোনো অবৈধ মায়ের সন্তান দিয়ে শান্তি আসতে পারে না। বাবা কি বললো, এটা দিয়ে দেশ চালালে শান্তি আসতে পারে না। শান্তি আসতে হলে একমাত্র কোরআন দিয়ে দেশ চালানো লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কত সরকার এলো আর গেল, কত সরকার বাবার দেওয়া সংবিধান দিয়ে দেশ চালালো, কত সরকার মায়ের দেওয়া সংবিধান দিয়ে দেশ চালালো, কিন্তু কখনো শান্তি দিতে পেরেছে? এ জাতিকে একটা ধর্ষণ মুক্ত রাত উপহার দিতে পেরেছে? এ জাতিকে একটা চুরি মুক্ত রাত উপহার দিতে পেরেছে? এ জাতিকে একটা কোনো রাত শান্তি দিতে পারে নাই। শান্তি যদি পেতে হয় একমাত্র ফিরে আসতে হবে কোরআনের কাছে। কোরআন ছাড়া শান্তির কোনো বিকল্প পথ নাই। আমার তিনি ভাইরাম, যে কথা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে দেন। দীর্ঘ 40 বছর পরে আমার নবীর ওপরে কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার পরে নবীর ওপরে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়ে গেল। আমার দিনী ভাইরা, দিন চলতে থাকে, দিন চলতে থাকে। এমন করতে করতে হঠাৎ করে অনেক দিন ওহি বন্ধ হয়ে যায়। আমার দিনী ভাইরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন আনমনা হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আসমানের দিকে লক্ষ্য করলেন। আসমানের দিকে তিনি লক্ষ্য করলেন, সিংহ আসনের উপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝুলন্ত অবস্থায় বসে আছে। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। জিবরাইল ঝুলন্ত অবস্থায়, কিসের ব্যাপার? আমার দিনী ভাইয়েরা, এইবার নবী ভয়ে ছুটতে ছুটতে মা খাদিজার কাছে চলে গেল। মা খাদিজার কাছে গিয়ে ঘরের ভিতরে ডাক দিয়া বলে, এ খাদিজা, এ খাদিজা, আমি ওই যে দেখে আসলাম হঠাৎ করে আসমান এবং জমিনের মধ্যকার জায়গায় ঝুলন্ত অবস্থায় হযরতে জিবরাইল বসে আছে। আমি তো ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। সঙ্গে সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। একটা সময় নবীর আমার ঘুম চলে আসলো। নবী এবার কম্বলের নিচে আরাম বিশ্রাম ফরমাচ্ছিলেন। এমন তো অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে সূরা মুদ্দাসসিরটা নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে শানে নুজুল বোঝা গেছে।
আমার ভাইরা শানে নজুল হলো, এবার আসেন তাফসিরের ব্যাখ্যায় চলে যায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি, জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে কম্বলের নিচে শায়িত ব্যক্তি, কুম ওঠো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, কুম ফাআনযির, ওঠো ফাআনযির, আর বসে থাকার সময় নয়, শুয়ে থাকার সময় নাই, ওয়া রাব্বাকা ফাকাব্বির, স্লোগান দাও একজনের নামে, তিনি কে? তাহলে তাকবীর দিতে হবে কার নামে? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবীর চেয়ে কি আপনি বেশি দামি? আমার আল্লাহ যদি আল্লাহর নবীকে বলে তাকবীর দিতে, তাকবীর বাস্তবায়ন করতে, আপনি কলিমুদ্দি, আপনি সলিমুদ্দি, আপনার দরকার আছে না নাই? আর এক গ্রুপের মানুষ আছে, তুমি হইসাও হুজুর, তুমি কেন নির্বাচনে যাবা, তুমি কেন রাজনীতি করবা, কথা কয় না, আছে না নাই? আমার ভাইরা, আমি আপনাদের সামনে বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দেশ চালিয়েছেন, তিনি রাজনীতিবিদ, ঠিক না বেঠিক? কথা কয় না, ঠিক না বেঠিক? শেখ হাসিনা দেশ চালিয়েছেন, তিনি রাজনীতিবিদ। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে 40 বছর থেকে দীর্ঘ তার জীবনটা কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালিয়েছেন, তিনি কি রাজনীতিবিদ নয়? কথা কয় না, তিনি রাজনীতিবিদ নয়? তাহলে হুজুররা কেন রাজনীতি করবে না? কথা কয় না। আমার ভাইরা, আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও রব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও রবের নামে, স্লোগান দাও রবের নামে। আল্লাহর জমিনে তাকবীর দেওয়ার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বুকের তাজা রক্ত যদি জমিনে ঢেলে দেয়, কে কে রাজি আছেন? দুটি হাত তুলে মালিককে দেখায় দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এখন আল্লাহর জমিনে তো আল্লাহ তাকবীর দিবেন, তার লাভ আছে না নাই? সবাই বলেন। একটা কথা আছে, লাভ আছে যেখানে বাঙালি আছে, লাভ নাই যেখানে বাঙালি নাই সেখানে। এখন আসেন, তাকবীর দিয়ে মনে করেন ইসলাম আমরা প্রতিষ্ঠিত করলাম, এখন ইসলাম প্রতিষ্ঠিত হলে লাভ আছে না ক্ষতি আছে? সবাই বলেন, লাভ আছে না ক্ষতি আছে? ইসলাম যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রধান বড় বড় লাভ 5টা। কয়টা? সবাই বলেন। লাভ অনেকগুলো, তার মধ্যে প্রথম লাভ হচ্ছে 5টা। 1 নম্বর, আমার ভাইরা বলেন তো দেখি, আমাদের সমাজের বুকে চুরি আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে। আমাদের সমাজে চোরের দল পালাইছে, তবুও চুরি আছে? হ্যাঁ, কেন চোরের দল না পালাইছে আগস্টে, তা এখনো চুরি আছে কেন? আমার দিনী ভাইরা, একটা কথা স্পষ্ট, আয়নার মতো ক্লিয়ার, বাংলার জমিনে যতদিন না পর্যন্ত এই কোরআন দিয়ে বিচার হবে, বাংলার জমিন থেকে একটা চোর দূর করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তার বাস্তব প্রমাণ দেখেন। আমার ভাইরা, চোর যখন চুরি করবে, এই চোর চুরি করার শাস্তি কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 38 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি চুরি করে, আর চুরি করার পরে যদি ধরা পড়ে, হোক সে নারী হোক সে পুরুষ, হাত কেটে দিতে হবে। এই বিধানটা কার? আমার ভাইরাম, আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, কারোর বাবার তৈরি সংবিধান দিয়ে দেশ চলবে না, মায়ের তৈরি সংবিধান দিয়ে দেশ চলবে না, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর কোরআন যখন পার্লামেন্টে চলে যাবে, আমাদের সাতক্ষীরার এমপি যিনি মুহাদ্দিস আব্দুল খালেক যখন সংসদে দাঁড়িয়ে বলবেন, এই সাতক্ষীরার বুকে, পুরো বাংলাদেশের বুকে যদি কোনো মানুষ চুরি করে, সূরা মায়েদার 38 নম্বর আয়াতের আলোকে হাত কেটে দেওয়া লাগবে। আর প্রত্যেকটা সংসদ সদস্য যদি একবারে হা বাক্য পাঠ করে, আর এই আইনটা যদি পাশ হয়ে যায়, চুরি করার পরে কোনো ব্যক্তির যদি হাত কেটে দেওয়া হয়, এই জমিনে কি আর চুরি হওয়া সম্ভব? আমার ভাইরাম, একটু মনোযোগ দিবেন। চুরি কি? চুরি করার পরে হাত কেটে হবে কলা চোর, বেল চোর, কদু চোর, এদের? তাহলে কাদের হাত কাটতে হবে? তাদের। এক একটা কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে যারা। কথা বলেন ঠিক না বেঠিক? হাত কাটতে হবে তাদের। রাস্তার ইট খবালি যারা নিজেদের নামে মনে করে, যখন আল্লাহর কোরআন সংবিধান হয়ে যাবে, রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট হবে, রাষ্ট্রের প্রেসিডেন্টও তার আল্লাহর ভয় থাকবে। আমি যদি টাকা পাচার করি আর যদি ধরা পড়ি, আমি শেখ হাসিনা, আমারও ছাড় নাই।
কথা কয় না। আর আল্লাহর কোরআনের আইন অনুযায়ী সূরা মাইদার 38 নম্বর আয়াতের আলোকে সুপ্রিম কোর্টের সামনে 100 জনের হাত যদি কেটে দেওয়া হয় আর মিডিয়ার সামনে যে হাইলাইট করা হয়, চুরি হওয়া তো দূরের কথা, মানুষ স্বপ্নের ঘরে চুরির কথা ভাবতে ভয় পাবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, তার বাস্তব একটা উদাহরণ দিতে চাই। আমার দিনী ভাইরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে দেশ চালাচ্ছেন, কোরআন যখন সংবিধানে রয়েছে, নবীর জামানায় বনু মাখজুমিয়া গোত্রের একটা মেয়ে, নাম তার ফাতেমা। নাম কি? জোরে বলেন, মনোযোগ দিতে হবে। নাম কি? এ ঘুমাইছেন না? একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। এ হয় নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবার ময়দানে 11 জন নিয়ে তাকবীর দিল, কাফেররা ভয়ে দৌড় মারিল। আমাদের মুসলমানদের একটা আছে, তার নাম ঈমান। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এইবার মুসলমানের মতন হয়েছে। আমার দিনী ভাইরা, এইবার আসেন আমার ভাইরা, বিশ্ব নবী যখন কোরআন দিয়ে দেশ চালাচ্ছেন, আমার দিনী ভাইরা, বনু মাখজুমিয়া গোত্রের একটা মেয়ে, নাম তার ফাতেমা। এই ফাতেমা হচ্ছে অনেক উচ্চ ধন সম্পদ ছিল লোকের মেয়ে, কুরাইশদের উত্তরসূরি তারা। আমার দিনী ভাইরা, এই বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়েছে। বিশ্ব নবী আমার কোরআন দিয়ে সূরা মাইদার 38 নম্বর আয়াতের আলোকে রায় দিলেন, ওকে ওর হাত কেটে দাও। আল্লাহু আকবার। ওর হাত কেটে দাও। আমার দিনী ভাইরা, এইবার সাহাবীদের মধ্যে গুসগুস গুসগুস ফুসফুস শুরু হয়ে গেল। এ তো বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে, উচ্চ ধন সম্পদ ছিলেন মেয়ে, এর যদি হাত কেটে দেয় ইসলামের 12টা বাজাই দিবে। আমার দিনী ভাইরা, আমার সমাজের দিকে তাকান, নেতার ছেলে মেয়ে যদি কিছু করে, ওর টু শব্দ একটু আসর দিল আর বাসার উপায়। কথা কয় না? আছে বাসার উপায় আছে। বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে ফাতেমার হাত কাটার অর্ডার দিলেন নবী। সাহাবীরা হতভম্ব হয়ে গেল, মেয়েটার বিবাহ হয় নাই। জানাবেন না, নবীর যখন হাত কাটার অর্ডার দিয়ে দিল বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে ফাতেমা, সাহাবীরা অবাক হয়ে গেল। আমার ভাইরা, এইবার লক্ষ্য করুন, সাহাবীরা গুসগুস গুসগুস ফিসফিস করে বলতেছে, নবীর কাছে একটু সুপারিশ করা যাক, নবীর কাছে একটু সুপারিশ করা যাক। কারণ এর যদি হাত কেটে দেয় ইসলামের পরে খারাপ প্রভাব আসতে পারে। হাত না কেটে নবী যদি অন্য কোনো শাস্তি দিয়ে দেয়, অন্য কোনো শাস্তি দেয়, এখন নবীর কাছে সুপারিশ করবে কে? সাহস কি কারোর আছে? সাহস আছে? নবীর একান্ত সাহাবী যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা, সম্পর্কে নবীর নাতি, সম্পর্কে নবীর নাতি। এবার সবাই উসামাকে ধরতে, সোমা তুমি তো নবীজির নাতি, মেয়েটার তো বিয়ে হয় নাই, আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করো, আল্লাহর নবী যদি হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়। সঙ্গে সঙ্গে আমার উসামা নবীর কাছে চলে গেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে ফাতেমার হাত কাটার অর্ডার দিয়ে দিয়েছেন। অনেক উচ্চ বংশের মেয়ে, আবার অনেক উচ্চ বংশের মেয়ে হাত কেটে দিলে ইসলামের উপরে খারাপ প্রভাব আসতে পারে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার দিনী ভাইরা, ও নবী, মেয়েটার তো এখনো বিবাহ হয় নাই, যদি মেয়ে হাত কেটে দেওয়াই বিবাহ হবে না। সঙ্গে সঙ্গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, নবীর চেহারা পা থেকে মাথা পর্যন্ত লাল হয়ে গিয়েছে রাগে। আল্লাহু আকবার। নবীর চেহারা লাল হয়ে গিয়েছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে ডাক দিয়ে বলল, এ আমার সাহাবীরা, এদিকে আসো, এদিকে আসো। এ তো সামান্য বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়েছে। এখানে আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো, আমি স্বয়ং বিশ্ব নবীর তরবারি দিয়ে তার হাতটা কেটে দুখণ্ড করে দিতাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং এই কোরআন যখন সুপ্রিম কোর্টে যাবে, তখন শেখ হাসিনা বলেন, খালেদা বলেন, কেউ ছাড় পাবে না। চুরি করলে হাত কেটে দিতে হবে, এই অর্ডার অনুযায়ী হাত কেটে দেওয়া হবে। যখন একটা চুরি হবে না, তখন ঠিক না বেটি? তাহলে আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, 1 নম্বর লাভ কি? চুরি থাকবে না। কি থাকবে না? সবাই বলেন। 2 নম্বর, মাদক থাকবে না। আমাদের সমাজে মাদক আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। আমার ভাইরা, আজকে মাদকের ভয়াবহ থাবার কারণে হাজার হাজার সোনার সংসার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মাদকের ভয়াবহ থাবার কারণে আজকে হাজার হাজার মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মাদকের ভয়াবহ থাবার কারণে
মাদকের অসহ্যতার কারণে হাজার হাজার সোনার সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদকের বিরুদ্ধে কোরআনের ভিতরে আইন দিয়েছে কি দেয় নাই? সবাই বলেন। আমার ভাইরা, আজকে আমার সোনার দেশে বাংলাদেশে মাদকের আইন হয় ডান সাইড দিয়ে, আর মাদক পাচার হয় বাম সাইড দিয়ে। মাদকের যথাযথ আইন থাকার না কারণে আজকে এই অবস্থা। কিন্তু আল্লাহর কোরআন যখন পার্লামেন্টে চলে যাবে, বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। আমার দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মর্যাদা প্রতিমা বেদী ভাগ্য নির্ধারণ করুক তীর সম নাপাক শয়তানের কাজ, সুতরাং তোমরা এটা পরিহার করে চলো। আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মদ পান করে আর মদের সাথে সম্পৃক্ত থাকে, ওই ব্যক্তিকে ধরো আর ইসলামী রাষ্ট্রের অনুযায়ী 80টা বেদের আঘাত করো। এই আইনটা কার? আমার দিনী ভাইরা, আল্লাহর কোরআন যখন পার্লামেন্টে চলে যাবে, মাদকের বিরুদ্ধে যখন আইন পাশ হয়ে যাবে, মাদক ব্যবসায়ীরা যখন মাদক বিক্রি করবে, মাদক সেবন করবে, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যখন তাকে ধরা হবে, আর ধরার পরে যদি 80টা বেতের আঘাত করা হয়, মানুষ মাদক পান করা তো দূরের কথা, প্রকাশ্যে সিগারেট খাইতেও ভয় পাবে। কথা কয় না? এদের কমান পড়ে গেছে মনে হয়, এবার কমান পড়ে গেল না? আমার দিনী ভাইরা, একটা বাস্তব উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহর কোরআন দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। একদিন দুপুর বেলায় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাত খাইতে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান ছিল 2টা। বলেন তো কয়টা? সবাই বলেন। 2টা সন্তান ছিল, একটার নাম হচ্ছে আব্দুল্লাহ আর ছোট ছেলের নাম হচ্ছে উসামা। আমার দিনী ভাইরা, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাত খাচ্ছেন, এমন তো অবস্থায় তিনি লক্ষ্য করলেন তার পাশে বসে আছে তার ছোট ছেলে আবু শামা রাদিয়াল্লাহু আবু শামা। এই আবু শামা একটু হঠাৎ করে লক্ষ্য করলেন তার গাল দিয়ে দুর্গন্ধ বাইর হচ্ছে, মদের দুর্গন্ধ বাইর হচ্ছে। আমার দিনী ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হে আবু শামা, তুমি কি মদ খেয়েছো? তুমি কি মদ পান করেছো? সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শামা ডাক দিয়ে বলে, ও বাবা, আমি মদ খাই নাই, আমি মদ খাই নাই, আমি তো মদ খাই নাই, আমি একটু নাবিস পান করেছি। এবার প্রশ্ন আসে না নাই, নাবিস কি আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু ছেলে কি খেয়েছে? নাবিস খেয়েছে। আমার দিনী ভাইরা, না 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 মাইক দেন, মাইক দেন। রাদিয়াল্লাহু তাআলার ছেলে বললেন, না বাবা, আমি মদ খাই না, আমি একটু নাবিস পান করেছি। তো সঙ্গে সঙ্গে বলে, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের কলার চেপে ধরলেন। ছেলের কলার চেপে ধরে মসজিদে নববীর দিকে নিয়ে গেলেন, মসজিদে নববীর পিলারের সঙ্গে বেঁধে রাখলেন। আমার ভাইরা, একটু খেয়াল করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছোট ছেলে আবু শামাকে পিলারের সাথে বেঁধে রাখছেন। কিছু সাহাবীরা আলোচনা শুরু করে দিল, এ তো ওমরের ছেলে, নেতার ছেলে, নেতার পাওয়ার আছে, নেতা হয়তো তাকে ছেড়ে দিবে, তাকে হয়তো ছেড়ে দিবে। আমার দিনী ভাইরা, আবার কোন কোন সাহাবীরা আলোচনা করছে, না না, যে ওমরকে দেখলে সমস্ত শয়তানেরা সে রাস্তা দিয়ে 40 দিন যায় না। আল্লাহু আকবার। 40 দিন শয়তান যায় না। আর এ তো ছেলে, ছেলের কোনো ছাড় নাই। আমার দিনী ভাইরা, ইতিমধ্যে আসরের রক্ত হয়ে গেল। আসরের রক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আসরের নামাজ শেষ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আমার ছোট ছেলে আবু শামা মদ পান করেছে, তার বিচার হবে, তোমরা সকলে বসে যাবা। আমার দিনী ভাইরা, এইবার নামাজ শেষে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আবু শামার বিচার করে দিলেন। আবু শামাকে 80টা বেতের আঘাত করা হোক। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, এই জল্লাদ, কোথায় তুই? এদিকে আয়। আমার আবু শামাকে বাধা অবস্থায় 80টা বেতের আঘাত করো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার।
আমার দিনী ভাইরাম, এইবার আবু শামার পিঠের উপরে জল্লাদ একটা দুইটা করে তিনটা বাড়ি মারল। যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলল, এ জল্লাদ তুই কি চাকরি বাসাস? ও বাড়ি আমার পছন্দ হয় না। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার তার কাছ থেকে বেতটা কেড়ে নিলেন। আমার ভাইরা, কিন্তু জল্লাদ অন্য একটা হাদিসের ভিতরে বর্ণনা করেন, আমি অন্য দিন মানুষের পিঠে যে বাড়ি মারি, আমি আবু শামার পিঠে তার চেয়ে জোরে বাড়ি মেরেছিলাম। আমার দিনী ভাইরাম, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের প্রেসিডেন্ট, এইবার 3 থেকে শুরু করে 4-5 করতে করতে 30টা বাড়ি মারল। যখন আমার দিনী ভাইরাম, খলিফাতুল মুসলিমিনের ছেলে আবু শামার পিঠ দিয়ে ফিনকে রক্ত বাহির হয়ে গেল, তখন দূর থেকে কলিজার টুকরা মা লক্ষ্য করলো। তখন কলিজার টুকরা মা আর সহ্য করতে পারলো না, আর সহ্য না করতে পারে দূর থেকে আবু শামাকে দেখে তার ওমরের কাছে ছুটে চলে আসছে। ওমরের পা দুটো জড়িয়ে দেওয়ারে বললে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আর মেরো না, আর মেরো না। আবু শামার তুমি যে 30টা বাড়ি মেরেছ, বাকি যে 50টা বাড়ি রয়েছে, প্রত্যেকটা বাড়ির ধরন আমি আবু শামার মা 50টা বাড়ির ধরন 50টা উট আল্লাহর রাস্তায় সদকা করে দেব। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মায়ের মতন দরদ কিন্তু এই পৃথিবীর বুকে আর কিছু হয় না। হয় ভাই, যার মা নাই সে জানে মা না থাকার কি যন্ত্রণা। আমি বুঝি যার কলিজার টুকরা মা নাই। ও ভাই, একটা শীতের রাতে তুমি পেশাব করে দিয়েছো, মা তোমার ডান পাশ থেকে বাম পাশে দিয়েছে, বাম পাশে পেশাব করে দিয়েছো, বুকের পরে নিয়েছো। কলিজার টুকরা মা কখনো তোমাকে ফেলাই দেয় নাই। এক সন্তান তার মাকে এসে বলতেছে, মা আমি তোমার হক আদায় করতে চাই। আমার দিনী ভাইরা, মা বললেন, বাবা তুমি আমার হক আদায় করবা? জনম দুঃখিনী মা কষ্টে ডাক দিয়া বললেন, ও সন্তান, যাও বাজার থেকে একটা পাকা কলা কিনে নিয়ে আসো, ওইটা যদি তুমি বুকের উপরে রাখবা, পরের দিন সকালে আমাকে দিয়ে দিবা। পরের দিন সকালে কলাটা আমাকে দিয়ে দিবা, তাহলে তোমার হক আদায় হয়ে যাবে। কলিজার টুকরা সন্তান খুশি হয়ে বাজারে গিয়েছে, একটা কলা কিনে প্রচণ্ড শীতের রাতে বুকের উপরে ঘুমাইছে দিয়ে সকালবেলা উঠে দেখে কলা চেপটি হয়ে গিয়েছে। একটু পরে সকালবেলা তার সন্তান, এত নয়েজ আসতেছে কেন? কলিজার টুকরা সন্তান এইবার চাপটা কলা নিয়ে তার মাকে দিয়ে বলতেছে, মা এই নাও তোমার হক আমি আদায় করে দিলাম। সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবা একটা কলা তুমি একটা রাত ভালোভাবে রাখতে পারো নাই, কলাটা তুমি চ্যাপটা করে ফেলেছো। বাবা প্রচণ্ড শীতের রাতে আমি তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি, ডান পাশে নিয়ে ঘুমিয়েছি, বা পাশে নিয়ে ঘুমিয়েছি, আমি জনম দুঃখিনী মা তোমাকে কোনোদিন চ্যাপটা করে দেই নাই। শুধু তাই নয়, আল্লাহ রসুলের এক সাহাবী তার মাকে কাঁধে নিয়ে হজ করতেছে। প্রতিমধ্যে রাসূলের সাথে দেখা, রাসূলকে বলতেছে, রাসূল আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? রাসূল আমার বললেন, তোমার মাকে তুমি যদি কিয়ামত পর্যন্ত কাঁধে নিয়ে হজ করতে থাকো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় একটা যে প্রসব বেদনায় আহ ও শব্দ করেছিল, এই একটা আহ ও শব্দের হক তুমি আদায় করতে পারবা না। এই জন্য যাদের মা আছে, মায়ের সাথে খারাপ ব্যবহার করো না যুবক ভাই। মাকে বারান্দায় দিও না, মাকে বারান্দায় দাও। বাবা সামনে গিয়ে বলে, বাইরে গরু আছে, ছাগল আছে, চকি দেওয়ার জন্য আমি বাইরে থাকি, আসলে তার মনের কথা ওইটা না। জনম দিকিনি সন্তান কত বড় নিষ্ঠুর হইলে না পরে বাবাকে যা বারান্দার কাছে দেয়, ঠিক না বে ঠিক? আমার বাইরে আলোচনার বিষয় এদিক না। কলিজা আট টুকরা মা আর সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও মোর তুমি আর মেরো না, আমি সহ্য করতে পারি না। 30টা বাড়ি মেরেছো, রক্ত বাইর হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের প্রেসিডেন্ট, ওই মহিলাকে ধর, একে দূর কর। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিনের স্ত্রীকে সরাই ফেলানো হলো। আমার ভাইরা, 30টা বাড়ি থেকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটা দুইটা করে করে যখন 50টি বাড়ি মারা শেষ হয়ে গেল, যখন আবু শামা এই দুনিয়ার বুক থেকে বিদায় নিল, তখন আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিনের ছোট ছেলে আর দুনিয়ায় নাই।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, সাহাবীরা রে, আবু শামাকে কাফন দাফনের ব্যবস্থা করো। আবু শামার কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল। সঙ্গে সঙ্গে কাফন দাফনের ব্যবস্থা হয়ে যাওয়ার পর আবু শামাকে এইবার কবরের ভিতরে কবরস্থ করা হয়ে গেল। সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা রে, এখন কবরস্থ করা শেষ, তোমরা বাসায় যাও, বাসায় যাও, আমি ওমরের কাজ এখনো বাকি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরস্থ করার পরে এইবার 50 থেকে শুরু করে বাকি 30টা বাড়ি তার কবরের উপরে মারলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এইবার দুটি হাত তুলে ডাক দিয়ে বলে, মালিক, আমি বাবা নয়, আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আবু শামার সঠিক বিচার করেছি, এই ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে রক্ষা করে না। আমার দিনী ভাইরা, রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন ভয় পাবেন, আর এই কোরআন দিয়ে যখন দেশ চলবে, কোরআনের আইন অনুযায়ী কোন মাদক ব্যবসায়ীর পিঠে যদি 80টা বেতের আঘাত করা হয়, আর এটা যদি হাইট করা হয়, মাদক ব্যবসা তো দূরের কথা, মানুষ সিগারেট খাইতে ভয় পাবে।